আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু ডক্টর শরীফ হাসান। আজকে জরায়ুর বিষয়ে কিছু কথা বলবো। মেয়েদের জরায়ু সচেতনতামূলক বক্তব্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা মেয়ের যখন আপনার মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার পরে মেয়েদের জরায়ুতে অনেক সময় অনেক ধরনের সমস্যা ক্রিয়েট হতে পারে। এই সমস্যাগুলো আপনি কিভাবে ফেস করবেন? যদি আপনি দেখেন যে আপনার মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার আগে আপনার তল পেটে আপনি ব্যথা অনুভব করতেছেন, তাহলে এটা একটা খারাপ সাইন, একটা সিমটম। আপনাকে এই বিষয়টা লুকানো যাবে না, এটা অ্যাভয়েড করা যাবে না। এটা আপনার মা বাবাকে বলবেন এবং অবশ্যই আপনি ন্যাচারাল যারা গাইনিক বিশেষজ্ঞ আছেন আয়ুর্বেদিক, তাদের পরামর্শ আপনারা নেবেন। এখানে আরেকটা বিষয় উল্লেখ করি, অনেক সময় দেখা যায় মেয়েদের সাদা ক্ষয় হয়, মানে এটা আপনার বলা হয় লিকুরিয়া। এই লিকুরিয়া কন্টিনিউ হতে থাকে, মেয়েরা এটাকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। কিন্তু কারো যদি দীর্ঘদিন লিকুরিয়া থাকে তাহলে সেখান থেকে তার জরায়ুতে অনেক বড় ধরনের কিছু রোগ হতে পারে। তার জরায়ুতে অ্যাডেনোমাইসিস হতে পারে, চকলেট সিস্ট হতে পারে, আপনার বাল্কি ইউট্রাস হতে পারে, তার টিউমার হতে পারে, ফাইব্রয়েড হতে পারে। সুতরাং আপনি দীর্ঘদিন আপনার লিকুরিয়া সাদা ক্ষয় থাকাটা এটা খারাপ। এবং দেখবেন এই লিকুরিয়ার মধ্যে অনেকগুলো ধরন থাকে, কারো কারো সাদা সাদা রঙের হতে পারে, কারো একটু হলদেটে ভাব, কারো একটু ব্লু কালার আপনার সবুজ কালার হতে পারে, অথবা কারো মেঠে কালার হতে পারে। এই প্রত্যেকটা কালারের এক একটা অর্থ আছে, একটা ইঙ্গিত আছে। কারো কোনো দেখবেন আপনার সাদা লিকুরিয়ার সাথে একটু ব্লাড যাচ্ছে, যদি কখনো দেখেন সাদা সাদা আপনার লিকুইডের সাথে একটু কালচে ব্লাডের মতো যাচ্ছে, চিপুন করে, তাহলে বুঝতে হবে আপনার জরায়ু কিন্তু ক্যান্সারের ঝুঁকিতে আছে। সুতরাং এই জিনিসগুলো অতি সূক্ষ্ম, অতি ছোট, কিন্তু বিষয়টা অনেক জটিল। এগুলো কিন্তু আপনাকে একটা বড় মানে রোগের মধ্যে ফেলে দিতে পারে। আমরা দেখছি বাংলাদেশের মানে 90% মেয়েরা জরায়ুর ব্যাপারে অসচেতন থাকার কারণে তাদের জরায়ুতে টিউমার হচ্ছে, তাদের জরায়ুতে সিস্ট হচ্ছে। তারা এই বিষয়গুলো যখন এক্সট্রিম লেভেলে চলে যায়, যখন তলপেটে প্রচন্ড ব্যথা হয়, যখন হেভি ব্লিডিং হয়, ব্লাডের সাথে দেখা যায় কালো কালো রক্ত যাচ্ছে, চাকা চাকা রক্ত যায়, এরকম কঠিন পরিস্থিতিতে আসার পরে তারা ডাক্তারের কাছে যায়। এটা একটা ভুল সিদ্ধান্ত। আপনি শুরু থেকেই আপনার জরায়ুতে কোনো সমস্যা ফিল করতেছেন, আপনি এটা লজ্জিত হবেন। অনেক মেয়েরা লজ্জায় স্বামীর কাছে বলে না, এটাও ভুল। আপনি লজ্জা পাবেন না, হাজব্যান্ডকে বলবেন, ডক্টরের সাথে পরামর্শ করবেন। বিষয়গুলো ভেরি ইজিভাবে আপনি যখন নেবেন, আপনার জরায়ুটা সুরক্ষিত থাকবে। কিন্তু একবার যদি আপনার জরায়ুতে ক্যান্সার হয়, বড় টিউমার হয়, সেক্ষেত্রে ডক্টররা বলবে সার্জারি করো, জরায়ু কেটে ফেলতে হবে। অনেক মেয়েদের ক্ষেত্রে আমরা দেখেছি বিয়েও করে নেয়, অথচ তার ওভারিতে সিস্ট হওয়ার কারণে ডক্টর একটা ওভারি কেটে ফেলছে। আপনি একবার ভাবেন, যদি একটা মেয়ের ওভারি বিয়ের আগে কেটে ফেলে, তো মেয়েটার কোনোদিন মা হওয়ার সম্ভাবনা থাকে? সুতরাং এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারাও, আমি গার্ডিয়ানদেরকে বলবো যে আপনারাও আপনাদের মেয়েদের ব্যাপারে, সন্তানদের ব্যাপারে সচেতন থাকবেন, তাদের সাথে এই বিষয়গুলো খোলামেলা আলোচনা করবেন। যদি কোনো মেয়েদের জরায়ুতে কোনো রকম সাদা ক্ষয় হয়, মেনস্ট্রুয়েশন অনিয়মিত মাসিক হয়, তলপেটে ব্যথা হয়, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। আমাদের স্ক্রিনে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। গাইনি ট্রিটমেন্টে আয়ুষ ফার্মা বাংলাদেশে সেরা ট্রিটমেন্ট দিচ্ছে, সুতরাং আপনার টেনশনের কোনো কারণ নেই। এবং এটা উইথআউট মানে আপনার ইনফেকশন, মানে আপনার সাইড এফেক্ট ছাড়া। আমরা যে ন্যাচারাল মেডিসিনগুলোর মাধ্যমে আপনার মেয়েদের জরায়ু ট্রিটমেন্ট দিই, এটা ইতিমধ্যে বাংলাদেশে মানে খুব সুনাম অর্জন করেছে, এবং এটা সম্পূর্ণ সাইড এফেক্ট মুক্ত মেডিসিন দিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি। যে কারণে আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ হাজার হাজার মেয়েদের জরায়ু, যাদেরকে ডক্টর বলছে জরায়ু কেটে ফেলতে হবে, আমরা চিকিৎসা দিয়েছি, জরায়ু কাটা লাগে নাই। আপনাকে মনে রাখতে হবে, একটা জরায়ু একটা মেয়ের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট, অর্গান। এইটা যদি কোনো মেয়ের কেটে ফেলা হয়, তাহলে ওই মেয়েটার জীবনটা বৃথা। তো সুতরাং জরায়ুটাকে রক্ষা করতে হবে। আমি মেয়েদেরকে উদ্দেশ্যে বলছি, মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনি আপনার জরায়ুটাকে সেভ করুন, রক্ষা করুন, সচেতন থাকুন। কোনো পরামর্শ লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমাদের সাথে কথা বলুন। আমরা পারিবারিকভাবে বড় ভাইয়ের মতো, বাবার মতো আপনাদেরকে এই বিষয়ে পরামর্শ দেবো এবং আপনাদের পাশে থাকবো। জি, আল্লাহ হাফেজ। আপনাদের কাছে অনেক রোগী আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আপনারা যে জরায়ুর এত ভালো চিকিৎসা দিচ্ছেন, তাহলে সেগুলো রিভিউ আপনাদের নাই কেন, বা আপনারা এটা বলেন না কেন? দেখেন, একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সে কখনোই লাইভে এসে আপনার সাথে কথা বলবে না, সে কখনোই ওপেনলি তার সমস্যার কথা সে মানুষের সামনে তুলে ধরবে না। এখানে চিকিৎসা বিজ্ঞানে আমাদের একটা জিনিস শিক্ষা দেওয়া হয়েছে, সেটা হলো মানে চিকিৎসকের শপথনামা। চিকিৎসকের শপথনামার মধ্যে একটা উল্লেখ আছে যে রোগীর রোগকে গোপন রাখতে হবে। এখন আমি যদি একটা কারো স্ত্রীর রোগের কথা আপনাদেরকে লাইভে বলে দেই, কারো বোনের রোগের কথা বলে দিই, কারো মায়ের রোগের কথা বলে দিই, তাহলে বিষয়টা
ভালো না, এটা মানুষ কখনো ভালো চোখে দেখে না। এজন্য আমরা দেখেছি আমাদের কাছে হাজার হাজার মেয়েরা, লক্ষ লক্ষ মেয়েরা চিকিৎসা নিয়েছে, তারা আমাদের জন্য অনেক দোয়া করে, নামাজ পড়ে দোয়া করে, তাহাজ্জুদ পড়ে দোয়া করে, অনেক ধন্যবাদ দেয়, তারা অনেক রুগী পাঠায়, কিন্তু তারা লাইভে আসতে চায় না। আমরা বলছি যে আপনারা একটু লাইভে এসে সাক্ষাৎকার দিন, তারা বলে না স্যার আমরা এটা ভিডিওতে আসতে চাই না। তো এটাই স্বাভাবিক, না আসাটাই স্বাভাবিক। কিন্তু আপনারা এই রিভিউ এটা আমরা এই জন্য দিই না, কারণ অনেক রুগী তারা আমাদেরকে আপত্তি প্রকাশ করে, অনেক রুগী আমাদের চিকিৎসা নিয়েছে, ভালো হয়ে গেছে, চলে গেছে, তারা রুগী পাঠিয়ে আমাদের সাথে, যারা ভালো হয় এরা কোনো কমেন্ট করে না। এখন দেখা যায় 100 জনের মধ্যে একজন রুগী ভালো নাও হতে পারে। এখন আমি তো ফেরেশতা না যে সবাইকে ভালো করে দেবো 100%। এখন যে রুগী ভালো হয় না, এর পিছনে অনেক কারণ থাকে। সে নিয়মিত ওষুধ খায় না, আমাদের কোর্স কমপ্লিট করে না, 1 মাস চিকিৎসা নেওয়ার পরে সে সুস্থ হয়ে যেতে চায়। এখন একটা জরায়ু রুগীকে 120 দিন ওষুধ খেতে হবে। আপনি 119 দিন খেয়ে যদি বলেন আমি কেন ভালো হয়নি, হবে না, আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে। তো অনেকে কোর্স কমপ্লিট না করে এই ধরনের কমপ্লেন করে। তো আমরা আপনাদেরকে বলবো, আমরা ম্যাক্সিমাম রুগী আলহামদুলিল্লাহ আমাদের সফলতার হার 99%। আমরা দেখেছি বাংলাদেশের 90% মেয়েরা আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে তাদের জরায়ু ভালো হয়েছে। তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং সুস্থ থাকুন, সেই কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।